হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দর এক রেসিপি। আমার তো খুবই ফেভারিট, কারণ হচ্ছে আমি নুডলস, ম্যাগি, পাস্তা, তারপরে মোমো এগুলো জিনিস খুবই পছন্দ করি। তো সেই জন্য আমি আজকে একটা ওয়াইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। তা আমি নিয়ে নিয়েছি অল্প একটু তেল। এটা বয়েল করে বানাইলেও খুব টেস্ট লাগে, কিন্তু আমি আজকে ফ্রাই করে বানাবো সব কিছু। তো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ, দিয়ে দিলাম টমেটো। পেঁয়াজটা নরম হওয়ার পরে এবার ভালো মতো নাড়িয়ে নেব। টমেটোটা দেওয়ার পরে তো দেখতে থাকুন আমি কীভাবে করে এটা বানাই। আর এই জায়গাতে মানে ননভেজ আপনারা চাইলে ডিম, একটু মাংস দিয়েও বানাইতে পারেন, তবে চিকেন হবে। তো দেখুন আমি এখানে গাজরটাও কুচি কুচি করে কাটে নিচ্ছি। আর এবার দেবো আমি ক্যাপসিকাম। আমাদের ক্যাপসিকাম নিয়ে আসে মাংসতে দেওয়ার জন্য, কিন্তু মাংসতে দেওয়াই হয় নাই। তো ক্যাপসিকামটা রয়ে গেছিলো, সেই জন্য আমি হার্দিকটা কাইটে নিয়েছিলাম। আর হার্দিকটা এখনও আছে। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি বানাচ্ছি। তো আরও সুন্দরভাবে সবাই বলে কি ক্যাপসিকাম, গাজর এগুলো কাঁচাই, মানে সবজিতে কাঁচাই থাকবে, তারপরে রান্না হবে। কিন্তু আমাদের তো আবার কাঁচা কেউ খাইতে চায় না, সেই জন্য আমি একটু নরম নরম হবে তারপরে আমি ওয়াইটা দিব। আমার তো কাঁচা খাইতে খুবই ভালো লাগে, মানে পাতলা পাতলা স্লাইস করে কাটা থাকবে। আর হচ্ছে মানে ওয়াইয়ের মধ্যে ছাড়ানো থাকবে, সুন্দর লাগে খাইতে। কিন্তু সবাই তো খাবে না। এই যে আমি 2টা লঙ্কা জলের মধ্যে ধুয়ে রাখলাম, এখন ধুয়ে দেবো। ধুয়ে পরে কাটে দিয়ে দেবো, কারণ আমি ছেলেকেও দিব ওয়াইটা, সেই জন্য আমি আগে লঙ্কাটা দিব না। লঙ্কাটা আমি লাস্টে খাওয়ার সময় প্লেটে সার্ভ করে কাটে দিয়ে দেবো। তো সেই জন্য আমি লঙ্কাটা রেখে দিলাম। এখন একটু এই যে সুন্দরভাবে ফ্রাই হয়ে যাচ্ছে সব কিছু। সবজিগুলো নরম হয়ে গেলে পরে আমি ওয়াইটা দিব। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমি একটাই ডিম দিব এটাতে। আর আপনারা চাইলে আলু, একটু বাঁধাকপি সব কিছু দিতে পারেন। এটাতে যে যত সবজি দিবেন, যত অ্যাড করবেন তত ভালো। আর তাছাড়া যদি সবজি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে একটু পেঁয়াজ দিয়ে করলেও হেভি টেস্টি লাগে খেতে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এটা ফ্রাই করে নিচ্ছি। আমি একটু সময় নিয়ে ফ্রাই করতেছি, কারণ এটা কাঁচা থাকলে পরে আমি ভালো করে জানি যে আমাদের বাড়িতে কেউ খাবেন না। তো সেই জন্য আমি সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি, যাতে একটু কাঁচা কাঁচা না থাকুক সবজি, যেহেতু সবজি বেশি দিছি আর তেলটা কম দিয়েছি। তো দেখতে থাকুন আমি কীভাবে করে বানাই। আমার কাছে মোমো আমার বাড়িতে বানাই খাচ্ছি, কিন্তু আমার এক অসুবিধা আছে, মানে শ্বশুর বাড়িতে মোমোর হচ্ছে সেটটা নাই, সেই জন্য আমি বানাইতে পারতেছি না। যদি আমার কাছে সেটটা হয়ে যায়, তো মোমো রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এই যে সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি, একটু একটু নরম হয়ে গেছে, আর একটু হবে, সেটার জন্য আমি দিচ্ছি না কোনো কিছুই। দেখতে থাকুন, এটা একদম মানে রেস্ট নিয়ে বানাচ্ছি আমি, কারণ হচ্ছে ভালো খেতে হলে ভালো বানাইতে হবে। সুন্দর ফুটতেছে সবজিগুলো সব। তো আমি এবারে লবণ দিয়ে দেবো। এবারে আমি এই যে ওয়াইয়ের মশলাটাই দিব। তাছাড়া ওয়াই ওই যে লাল লঙ্কার গুঁড়াও আছে, সেগুলো আমি দিব না, শুধু এই যে প্যাকেটের মশলাগুলো খালি দিব, তাছাড়া কিছু দিব না। তো একটা ভাই আসছিল হেলমেট দিতে, সেই জন্য যে দেখুন নিচেরটা বেশি ব্রাউন হয়ে গেছে, হেলমেটটা নিতে যাই, নিচেরটা একদম ব্রাউন ব্রাউন হয়ে গেছে এই যে নিচে। সেই জন্য জলটা ঢাইলে নিলাম, জলটা দিয়ে দেবো সেই জন্য। তারপরে যে মশলাও দিয়ে দিলাম আমি, তো ওই জন্য একটু ব্রাউন হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, সেরকম পুরা লাগে নাই। তো তাও আমি ফট করে গ্যাসটা কমাই নিলাম, যে পুরানো বাইরে যাবে, যে মশলাগুলো সব নিচে লাগিয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই, আমি জল দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, এবার আমি দিব হচ্ছে ওয়াই
তো এই বাবাইটা হেভি টেস্টি লাগে খেতে। আমাদের দোকানে আসে, আমি দোকান থেকে নিয়ে আসলাম। বাবাকে বলছি আজকে বাবাই খাওয়া, তো বলছে বানাও। তারপরে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমি 2 প্যাকেট ওয়াইবাই নিচ্ছি। আমাদের ফুল ফ্যামিলির জন্য এটা হয়ে যাবে। আমার হাজব্যান্ড তো নাই, আমার হাজব্যান্ড তো বাইরে ফ্যামিলি, তো সেই জন্য আমাদের 4 জনের জন্য বাচ্চাকে নিয়ে। লঙ্কাটা আমি তো বাচ্চার জন্য দিচ্ছি না এখন, আমি দিব লঙ্কাটা হচ্ছে পরে। তো ডিমটা দেখুন আমি নতুন স্টাইল বের করছি ডিম ফাটানোর, কারণ আমি এক হাত দিয়ে ডিম ফাটাইতে পারি না। তো ডিম ফাটানোটা আমি স্কিপ করে নিয়ে ফাটাই নিয়ে তারপরে দিতাম। তো এখন এই যে নতুন স্টাইল বের করাতে আমার এই যে ডিমের চর্চাটাও ঢুকে গেছে খাওয়ারে। তো আবার আমি গ্যাসটা কমাই নিলাম, ডিমটা বাড়াই নিলাম ডিমটাকে ফ্রাই করবার জন্য। ডিমটা সব থেকে মিলাই নিয়ে তারপরে জল দিয়ে দেবো, বাস এইটুকুতেই আমার রান্না হয়ে যাবে ওয়াইবাইটা। আর এই ওয়াইবাইয়ের স্যুপ খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেরকম ওয়াইবাইটা টেস্ট হয় সেরকম স্যুপটাও টেস্ট হয়। মনে হচ্ছে না এখনই বের করে খাই। এইভাবে ড্রাই করে বানাইলেও হেভি টেস্ট লাগে খেতে। তো দেখতে পাচ্ছেন এই যে আমি জল দিয়ে দিলাম। এখন আমাকে ভয়েস দিতে দিতে আমাকে এখনও খাইতে ইচ্ছা করতেছে এই ওয়াইবাইটা। তো আমি আর একটু লবণটা দিয়ে দিচ্ছি, কারণ জল দেওয়ার পরে আমার মনে হইল যে একটু লবণটা কম হবে নাকি, সেজন্য একটু বেশি জল দিলাম। আর লবণ একটু তার জন্য দিয়ে দিলাম, কারণ একটু স্যুপ বানাবো, সেই জন্য একটু জলটা আরও দিলাম। তো দেখুন কি সুন্দর ফুটতেছে। ফুটতেছে সুন্দরভাবে ঝোলটা। আর এই যে লঙ্কা কুচি করে আমি রেখে দিয়েছি, এবার সুন্দরভাবে নাড়িয়ে নেওয়া দাগ হয়ে গেছে, ফুটতেছে। সেটা একটু নরম হয়েছে কিনা আমি দেখি। পুরো খাইতে ইচ্ছা করতেছে বয়স দিতে গিয়ে। ভিডিওটা বানাইছি, রান্নাটা করছি 3 দিন আগে, ভিডিও দিচ্ছি 3 দিন পরে। তো সেই জন্য আমার আরও খাইতে ইচ্ছা করতেছে। তো আমি একটু লবণটা টেস্ট করে নেব। আমি একটু উনানে দিয়ে তারপরে টেস্ট করি, কারণ আমি মনে করি যে প্রথমে আমার গ্যাসটা খাবে তারপরে আমি খাবো বলে। তো দেখতেছেন এক্সপ্রেশনটা কি দিলাম আমি। এবার এই লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিব না, লঙ্কা কুচিটা দিব হচ্ছে বাটিতে। বাচ্চার জন্য আগে বাইরে নিলাম, কারণ বাচ্চাটা হচ্ছে লঙ্কা দিব না, আর 2 বাটিতেই লঙ্কা দিয়ে বাড়বো। তো এই যে অল্প লঙ্কা বাবাকে দিয়ে দিলাম, অল্প আমার জন্য রাখবো। এভাবে আমরা টেস্টি করে ওয়াইবাই খাইলাম। তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন, যখন পুরো ঝুমঝুম বৃষ্টি পড়বে তখনকার, বা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে তখনকার বানায় খাইতে পারেন, টেস্ট লাগে খাইতে। আমি কড়াইতে রেখে দেবো মার জন্য, কারণ মা পূজা হবে তারপরে খাবে। তো সেই জন্য যে ঢাইতে রেখে দিলাম। এবার বাবাকে দিতে যাব, আছে দোকানে বাবা। টাটা, ভালো থাকবেন।